প্রথমেই বলছি ক্ষমা করে দাও বন্ধুরা, আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। আর হচ্ছে এখন তোমার দাদাভাই করছে মেয়ের বার্থডে কালকে, তার জন্য হিসাবপত্র করছে, বলতে কি কটা গেস্ট করবে, কী আইটেম করবে, তাই একটু লিস্ট নিয়ে বসেছে, কয়জন আসবে সব কিছু হিসাব করছিল খাতাতে, যেহেতু যে কোনো জিনিস করলে তো আগে থেকে হিসাব করতে হয়, তার জন্যই তো তোমার দাদাভাই সকাল সকাল বসে গেছে এই কাজটা করতে আগে। তারপরে চলে গেলাম আমরা রান্নাবাড়ি করতে, যেহেতু রান্না করে আবার আমাকে বেরাতে হবে। তো তোমার দাদাভাইকে বললাম একটু সবজিটা কেটে দেবো, তোমার দাদাভাই একটু সবজিটা কাটতে বসলো। আর বেশিরভাগ তোমার দাদাভাই সবজিটা কাটে, আজকে মেশানো সবজি হবে, আর হচ্ছে ডাল করব আর শাক করব, এগুলোই করবো। যেহেতু আজকে শনিবার তো নিরামিষ খাবার, জানোই তো শনিবারে তো প্রত্যেকজনই নিরামিষ খায়। আর গরম, প্রচণ্ড গরম পড়েছে, এত রোদের তাপ কী বলবো তোমাকে, মুখ চোখ একদম ঘেমে একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এত রোদের বাইরে তো এত রোদ্র পড়েছে, বাইরে বেরানো যাচ্ছে না রোদের তাপে। আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, কিন্তু ভাবছি বেরাবো কি বেরাবো না, এতটা রোদ্রের তাপ কি বলবো। তবুও তো বেরাতেই হবে, যেতে হবে। আর বাইরে সত্যি কথা বলতে বাইরে গিয়ে যে দাঁড়াই যখন টোটোর জন্য না, প্রচণ্ড মাথা ঘুরতে লাগে রোদ্রের জন্য। কিছু করার নাই, চলো যেতেই হবে। তো এইদিকে ফটাফট বেরিয়ে গেলাম। তোমার হচ্ছে বাইরে আমার সত্যি রোদ ভাব দেখে আজকে মাথাটা আমার ঘুরছে। আর দেখতে পাচ্ছ গলা পিঠে কী ট্যান পড়েছে, মুখেও ট্যান পড়েছে। কিছুক্ষণ আবার দাঁড়াতে হলো দোকানে, তোমার দাদাভাই বললো কি একটু দোকানে দাঁড়া, তারপরে যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে আসলাম পার্লারে। তো পার্লারে আসার পর দেখলাম সব কিছু ঠাকুর টুকুর তুলে দিয়েছে দাদিদা, আর যেগুলো ছিল ওগুলো বিসর্জন করেছে। আর এখানে একটা 10 টাকার পাঁপড় ভাজা এসেছিলো, পাঁপড় ভাজাটা নিলাম। আর সত্যি পাঁপড় ভাজাটা খেতে ভীষণ ভালো ছিল। আর 10 টাকা দেখো এক প্যাকেট, আর এখানে রাজুদাও নিল খাওয়ার জন্য, আর আমি নিলাম। আর ভাত খাওয়ার পর কিন্তু পাঁপড় ভাজাটা খাচ্ছি আমি, ভাত খাওয়ার আগে আসিনি। যাই হোক, রাত্রেবেলা আবার বাড়ি আসছিলাম, মাঝের ভিডিওটা দেওয়া হলো না, কাজের চাপ ছিল বলে। তারপরে বাড়ি এসে আবার রান্নাবাড়ি করে আবার খেতে বসলাম। সারাদিন তো খাওয়া দাওয়া তো লেগেই থাকে, আর মিডিলের কাজগুলো তো শেয়ার করতে পারি না। চলো যেটুকুন পারি ওইটুকুন চেষ্টা করি কি তোমাদেরকে ব্লগটা দিই। আর আজকে আমার ভয়েসটাও সত্যি ভারী হয়ে গেছে, যাতে কালকে প্রচণ্ড সারা বেশি চলেছে বলে গলাটা একদম বসে গেছে আমার। আর কালকে আবার পুজো দিতে যেতে হবে, এখন কাজের কয়দিন প্রচুর চাপ, তো আমার মেয়ের বার্থডে আসে।